ভাবুন তো, একটা জায়গা যেখানে ঢুকতেই শহরের সব টেনশন, ক্লান্তি আর শব্দ হঠাৎ করে হারিয়ে যায়। চারিদিকে শুধু গভীর জঙ্গল, কালো পিচের রাস্তা, পাহাড় আর একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ। আর সবচেয়ে অবাক করা বিষয়, একটা সময় এই পুরো জায়গাটাই ছিল সম্পূর্ণ শুকনো, রুক্ষ, পাথুরে আর প্রাণহীন। কেউ বিশ্বাসই করেনি যে এই জায়গায় কোনোদিনও জঙ্গল তৈরি হতে পারে। তবে একটা মানুষ স্বপ্ন দেখেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন গাছ লাগাতে লাগাতে একদিন এই মরুভূমিও সবুজ হয়ে উঠবে। আর সেই স্বপ্নই পরিণত হয়েছে লাখ লাখ গাছের বিশাল অরণ্যে। আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বান্দোয়ানের কাছে ঝাড়খণ্ড সীমান্তের এক অসাধারণ অব্বির জায়গা ভালো পাহাড়। জানি না নাম শুনেছেন কিনা। অনেকেই বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়, দুয়ারসিনী নাম তো জানেনই, কিন্তু এই জায়গাটা এখনো অনেকটাই আনএক্সপ্লোরড। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা রুক্ষ জমি পরিণত হলো গভীর অরণ্যে, কেমন এই জায়গার পরিবেশ, এখানে থাকার এক্সপিরিয়েন্স কেমন, আর কেন এখানে এলে সত্যি মনটা শান্ত হয়ে যায়। ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে, কারণ আজকের ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা একটা স্বপ্ন সত্যি হয়ে ওঠার গল্প। আমাদের যাত্রা শুরু হয়েছিল খুব সকালে, তবে ঘাটশিলা যখন নামলাম তখন ঘড়িতে বাজে সকাল 11টা। ভালো পাহাড় যাওয়ার জন্য আপনি ঘাটশিলা বা ঝাড়গ্রাম দুই দিক দিয়েই যেতে পারবেন। ঘাটশিলা নেমে ঝাড়গ্রামের দিকে যতই এগোচ্ছি ততই রাস্তার দুপাশে সবুজ বাড়তে শুরু করেছে। শহরের কংক্রিট জীবনযাত্রা ছেড়ে ধীরে ধীরে চিত্রটা বদলে গেল। একদিকে ছোট ছোট পাহাড়, অন্যদিকে গভীর ঘন অরণ্য। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন কোনো সিনেমার রোড ট্রিপের সিনের মধ্যে দিয়ে যাচ্ছি। আর সবচেয়ে ভালো ব্যাপার, এখানে কোনো কমার্শিয়াল ক্রাউড নেই। নেচারকে একদম কাছ থেকে ফিল করা যায়। আমাদের অটো যত এগিয়ে যাচ্ছে, শহরের কোলাহল ততই কমছে। রাস্তার ভিউটা কিন্তু একদম মাইন্ড ব্লোয়িং। পাহাড়ি রাস্তা ধরেই অবশেষে এসে পৌঁছালাম ভালো পাহাড়। এই জায়গাটায় এই একটাই হোমস্টে। এখানে আমাদের আজকে রাতের আস্তানা, খাওয়া দাওয়া, থাকা সবটাই। প্রথমেই দেখা করে নিলাম এই জায়গাটা আপাতত যিনি পরিচালনা করছেন, জয়দিদি। তিনি আমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিলেন। রুমটা কিন্তু বেশ বড়, 3 জন থাকার জন্য যথেষ্ট। রুমের সঙ্গে লাগোয়া রয়েছে একটা ছোট্ট ব্যালকনি। এখান থেকে দূরে পাহাড় দেখা যায়, চারিপাশটা পুরো সবুজে ভরে আছে। পাশাপাশি স্বাভাবিকভাবেই রয়েছে একটা অ্যাটাচ বাথরুম, আর তার মধ্যে গিজার অ্যাভেলেবেল। আমরা একটু ফ্রেশ হয়েই দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। খাবারের মধ্যে কিন্তু এক নিজস্বতা রয়েছে। এনারা এখানে নিজেরা যা খান, আপনাকেও ঠিক সেটাই দেবেন। মনেই হবে না যে বাড়ির বাইরে। একটু রেস্ট নিয়ে নিলাম। বিকেল বেলাটা ঘুরে দেখব এই ভালো পাহাড়। ভালো পাহাড়ের আসল গল্প শুরু হয় 1996 সালে। কবি ও সাহিত্যিক কমল চক্রবর্তী এই রুক্ষ অনুর্বর জমিতে গাছ লাগানো শুরু করেন। অনেকে হয়তো তখন ভেবেছিলেন এই পাথুরে জমিতে গাছ জন্মানো প্রায় অসম্ভব, কিন্তু ধীরে ধীরে এই অসম্ভবটাই সম্ভব হয়ে ওঠে। আজ প্রায় 30 একর জায়গা জুড়ে বিশাল সবুজ অরণ্য। এখানে রয়েছে প্রায় 20 লক্ষেরও বেশি গাছ, 500রও বেশি প্রজন্মের গুল্ম। সত্যি বলতে এটা শুধু একটা বন নয়, এটা একটা সবুজ বিপ্লব। একটা মানুষের ডেডিকেশন কিভাবে পুরো পরিবেশ বদলে দিতে পারে, ভালো পাহাড় তার সব থেকে বড় উদাহরণ। এই জায়গায় আপনি থাকার পাশাপাশি পায়ে হেঁটেই ঘুরতে পারবেন আশপাশটা। আমরাও খুব স্বাভাবিকভাবেই তাই করলাম। বিকেলের দিকটা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তবে সাইট সিন বলতে অ্যাজ সাচ কিছু নেই। যা পাবেন সবটাই নেচার। ভালো পাহাড়ের আশেপাশটা বেশ ঘন জঙ্গল রয়েছে। শহুরে জীবনযাত্রা ছেড়ে 2-1 দিনের জন্য এই জায়গায় কিন্তু আসাই যায়। যদিবা আমরা পুরো বিকেলের মধ্যে সবটা দেখতে পারিনি, পরের দিন সকালবেলা আবার বেরিয়েছিলাম। এই ভালো পাহাড়ে সব থেকে যে জিনিসটা আপনি ফিল করবেন সেটা হচ্ছে শান্তি। চারিদিকে সবুজ আর সবুজ। সকালবেলা এই জায়গাটাও যেন মনে হচ্ছে বিকেলের টাইম, কারণ এত গাছ
যে সূর্যের আলো হয়তো স্বাভাবিকভাবে সব জায়গায় পৌঁছাচ্ছে না। পাখির ডাক, হালকা বাতাস আর জঙ্গলের গন্ধ, পুরো জায়গাটার মধ্যে একটা আলাদা কামনেস আছে। সবচেয়ে অবাক লাগে, একসময় এখানে কিছুই ছিল না, আর আজকের দিনে দাঁড়িয়ে সেটা বিশ্বাস করাই কঠিন। ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে, সামনে থেকে কিন্তু এর সৌন্দর্য আরো কয়েক গুণ বেশি। ভালো পাহাড় শুধু একটা বন তৈরি করেই থেমে যায়নি। এখানে স্থানীয় আদিবাসী মানুষদের জন্য তৈরি করা হয়েছে স্কুল, দাতব্য চিকিৎসালয়, আরও সামাজিক প্রকল্প। 2004 সালে এখানে এই ছোট্ট স্কুলটা তৈরি করা হয়েছে। মাত্র কয়েকজন ছাত্রছাত্রী ছিল। আজ এই স্কুলে বহু বাচ্চা পড়াশোনা করেন। তারা কিন্তু যথেষ্ট মেধাবী। এখানে আসলে বোঝা যায়, প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু গাছপালা লাগানো নয়, মানুষের জীবনকেও সুন্দর করে তোলা। এই জায়গার মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে। এখানে এলে মনে হয় এখনো পৃথিবীতে এমন মানুষ রয়েছেন যারা নিজেদের স্বার্থের বাইরে ভেবে কাজ করে চলেন। ভালো পাহাড়ে এই একটাই থাকার ব্যবস্থা। যারা নেচারের একদম কাছাকাছি থাকতে পছন্দ করেন, তাদের জন্যই জায়গাটা দুর্দান্ত। এখানে হয়তো লাক্সারি কিছু পাবেন না, কিন্তু যে শান্তি আর ন্যাচারাল ভাইব পাবেন, সেটা অনেক এক্সপেন্সিভ রিসর্টকেও দূরে ঠেলে দেয়। সকালে ঘুম ভাঙবে পাখির ডাকে, চারিদিকে শুধু সবুজ বন আর ফ্রেশ এয়ার। সত্যি বলতে, সিটি লাইফ থেকে কয়েকদিনের ব্রেক নেওয়ার জন্য এই জায়গা কিন্তু পারফেক্ট। খুব কম জায়গায় এমন আছে যেখানে গেলে শুধুমাত্র সুন্দর ভিউ নয়, একটা ইন্সপিরেশন পাওয়া যায়। ভালো পাহাড় ঠিক তেমনই একটা জায়গা। একটা মানুষ চেয়েছিলেন শুকনো জমিকে সবুজ করতে, আর সেই স্বপ্নে বেঁচে চলেছে লক্ষ লক্ষ গাছ। বর্তমানে কমল চক্রবর্তী আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার তৈরি করা এই অরণ্য আজও মানুষকে ইন্সপায়ার করে। এখানে এসে সত্যি মনে হয় মানুষ চাইলে সব কিছুই পারে। এই ছিল আমাদের ভালো পাহাড় ভ্রমণ। যদি আপনারা নেচার ভালোবাসেন, অফবিট জায়গা এক্সপ্লোর করতে পারেন, আর একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাহলে ভালো পাহাড় কিন্তু আপনার বাকেট লিস্টে রাখাই উচিত। কোনো এক শীতকালে বা বর্ষাকালের কোনো একদিনে হঠাৎ করে চলে আসুন ভালো পাহাড়, মনটা সত্যি ভালো হবে। ভালো পাহাড়ে থাকার জন্য জয়তিদির নাম্বারটা আমি স্ক্রিনে দিলাম, আর ডেসক্রিপশনেও রইল। থাকার জন্য 500 টাকা, আর খাওয়ার জন্য 500 টাকা। পার হেড 1000 টাকার মধ্যেই 3 বেলা খাবার আর সন্ধেবেলা স্ন্যাক্স। সকালবেলা আমরা যখন চেক আউট করবো, তার আগে ব্রেকফাস্টে ছিল রুটি, তরকারি, মিষ্টি, কলা। আর জয়তিদি এতটাই আন্তরিক, আমাদের জন্য আলাদা করে আবার ব্রেড বাটার প্যাক করিয়ে দিয়েছিলেন, যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়। সত্যি এই মানুষগুলো যে কতটা আন্তরিক, সেটা এনাদের ব্যবহারেই পরিচয় পায়। ভালো পাহাড়ের সাথে আবার দেখা হবে। আজকের মতো ভিডিও এইটুকুই। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সঙ্গে থাকুন আর ঘুরতে থাকুন।